গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। আমার লাস্ট দুটো ভ্লগ আপলোড করাই হয়নি, আমি এতটাই বিজি হয়ে পড়েছিলাম, অর্ডার্স ছিল আমার অনেক। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি বৃন্দাবনের সাইট সিন করার জন্য। ফার্স্ট লোকেশনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ পেছন দিকে আমাদেরকে রাস্তাটা ক্রস করে যেতে হবে ওই পারে। তো চলো যা। হচ্ছে মন্দিরটা খুবই 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 সুন্দর দেখতে। তো মানে যখন ঢুকেছি আমরা মানে দেখতেই পাচ্ছ কতটা রোদ, আর লিটারেলি পা জাস্ট জ্বলে যাচ্ছিল, এতটাই রোদ ছিল এখানে। তো ভেতরে মোস্ট প্রবাবলি গণেশ ঠাকুর ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, মন্দিরটা খুবই ভালো লেগেছে। তো দেন ওখান থেকে আমরা কিছু এদিক ওদিক আশেপাশে একটু ঘুরে নিয়ে ফটো তুলে নিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। মা বাবারা ভেতরেই ছিল, ব্রেকফাস্ট করিনি, তো আমি আর ভাই এসেছিলাম ব্রেকফাস্ট করতে। সকাল সকাল কিছু খেয়ে বেরোয়নি, তো তাই ভাবলাম এখানে যখন এসেই গেছি তাহলে একটু কিছু খেয়ে নিই, নয়তো সারাদিন কিছু না খেয়ে মানে সেই দুপুরবেলা খেতে হবে আবার। তাই একটু ম্যাগি নিয়ে নিয়েছি। তো চলো তাহলে ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে ওরা ততক্ষণে বেরিয়ে আসবো, ওরা এখনো বেরোয়নি। আমি আর ভাই ঝটপটে চলে এসেছিলাম, তো বেরোতে বেরোতে আমার খাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নিই। গরমে আখের রস ইজ দ্য বেস্ট কম্বিনেশন অফ সামার। একটু সুন্দর করে নুন ফুন দিয়ে বানিয়ে দিতে বলেছি, চলো খাই। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে বিভৎস গরম। আর মন্দিরে যেতে গেলে তো খালি পায়েই যেতে হয়, তো তাই মানে অসহ্যকর একটা গরম, মানে পুরো ড্রাই হয়ে যাচ্ছে এরকম অবস্থা। চলো, আমাদের আখের রস শুরু হয়ে গেছে। ওটার পর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট লোকেশনে, যেটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা মন্দির ছিল, যেখানে আমাদেরকে বাইকে করে উঠতে হয়েছিল অনেকটা, হেঁটে উঠিনি গরমে। তো তারপর এই মন্দিরটা পড়েছিল আমাদের। তো তারপর ওখান থেকে আবার হেঁটেই নেমেছিলাম। তো নেক্সট আর একটা যেটা ছিল সেটা হচ্ছে রাধাকৃষ্ণের বাড়ি, কৃষ্ণর বাড়ি যেটা, সেইখানে আমরা গেছিলাম। তো তারপরে এরকম একটা মানে ঘাট টাইপের একটা জায়গা ছিল, তো ওই জায়গাটাতেই গেছিলাম, মানে যেখানে কৃষ্ণর বাড়িটা আর কি। তো পুরো গ্রামটাই আমরা আর কি ঘুরে দেখছিলাম। তো সেটাই, আর ঘাটটা খুব সুন্দর ছিল, আর এরকমভাবে জল পড়ছিল, ঠান্ডা জলটা, মানে কি বলবো, যদি চান করতে পারতাম লিটারেলি বলতাম মানে বেস্ট হতো। বাট তাও আমি একটুখানি গিয়ে পা ভিজিয়েছি, জানি গঙ্গা ওটা, বাট তাও আমি গিয়ে একটুখানি পা ভিজিয়ে নিয়েছি। এতটাই ভালো লাগছিলো, এতটাই গরমের মধ্যে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, চলো এবার এটা করে আমি খুশি হয়ে গেছি আর কি, পুরো ভিজে গেছি আমি, মানে সামনে গিয়ে পুরো ভিজে গেছি। লোকেশনে চলে এসেছি। সেই লোকেশনটা হচ্ছে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে গাড়ি দাঁড় করিয়েছিল, গাড়ি দাঁড় করিয়ে তারপর আমাদেরকে ওখান থেকে টোটো করে উঠতে হয়েছে পুরো গোবর্ধন যে গ্রামটা, সেখানে আমাদের টোটো করে পুরো ঘোরানোর জন্য। তো এখানে আমরা এই ঘাটটায় চলে এসেছি, একটা গোবর্ধনেরই ঘাট একটা। এখানে পুজো দেওয়া হয়ে গেছে প্রায়। তো এবার নেক্সট লোকেশনগুলোতে আমরা চলে যাব। পুরো 21 কিলোমিটার ধরে পুরো এই ইয়েটা রয়েছে আর কি, মানে পুরো গোবর্ধন গ্রামটা। তো এই হচ্ছে গ্রামটা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আর খুবই সুন্দর গ্রামটা দেখতে, আর টোটো করে ঘুরতে খুবই ভালো লাগছিলো। এই পুরো গ্রামটাকেই করে আঙুলে কৃষ্ণ তুলেছিল। তো যাই হোক, তো আমাদের প্রায় 2 ঘন্টা লেগেছে ঘুরতে পুরো 21 কিলোমিটার। আর এই যে টোটো করেই ঘুরছিলাম আমরা, সবাই চারজন করে উঠেছিলাম, আর খুবই খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমরা মথুরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো এই যে সব লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি, লিফট আসবে, নিচে নামবো। তো আজকে চলে যাব দিল্লিতে। তো চলো বেরোনো যাক। ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার যাই, রাস্তায় লাঞ্চ করবো, করে দিল্লি পৌঁছাতে মিনিমাম 5-6 ঘন্টা সময় লাগবে, কারণ এখান থেকে 200 কিলোমিটার দিল্লি। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা দিল্লি পৌঁছে গেছি, মথুরা বৃন্দাবন থেকে আমরা দিল্লি চলে এসেছি। তো এসে আমরা রুম খুঁজতে আমাদের প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তারপর সন্ধেবেলা ফ্রেশ হয়ে আমরা সবাই উনো খেলতে বসেছি ঘরে কেউ ছিল না, তো আমরা সব বাচ্চারা উনো খেলছিলাম। তো যাই হোক, তো এর পরের দিন আমরা সকালবেলা সাইট সিনিংয়ের জন্য বেরোলাম। তো এইটা হচ্ছে পার্লামেন্ট, দিল্লির যে পার্লামেন্ট, তো এটাই সেটা। তো বাইরে থেকেই দেখো, কারণ ভেতরেতে ঢুকতে দেয় না, তো বাইরে থেকেই আমি ক্লিপটা নিয়েছিলাম। একদম সামনে দিয়ে আমাদেরকে, মানে গাড়ি আর কি সামনে দিয়ে, পার্লামেন্টের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যায় আবার অন্য জায়গা, মানে অন্য লোকেশনে দেখাতে। তো যাই হোক, দূর থেকে দেখেও ভালোই লাগলো। আর দিল্লির রাস্তা একদম মানে নিট অ্যান্ড ক্লিন, আর আমরা ছিলাম হচ্ছে ক্যানট প্লেসে, যেই জায়গাটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। ফাইনালি আমরা সরোজিনী মার্কেট চলে এসেছি।
ঢুকবো কোথ দিয়ে? ও ওখান দিয়ে। সরোজিনী মার্কেট হচ্ছে একদম আমাদের কলকাতা স্প্ল্যানেডের মতন, ঠিক আছে? মানে স্প্ল্যানেডে যেরকম ডিট্টো সেম হচ্ছে সরোজিনী মার্কেট। তো যাই হোক, বেশি কিছু কিনিনি ওখান থেকে। আমি জাস্ট দুটো লাস্টে বেরোনোর সময় দুটো টপ পছন্দ হয়েছিল, সেই দুটোই শুধু কিনেছি। কিনে আমরা চলে এসেছি বাড়িতে, বিকজ আমাদের 7টা অবধি টাইম ছিল। তো তাই বাড়ি চলে আসার পর, এটা হচ্ছে তোমরা দেখছো নেক্সট ডের ভিডিও। নেক্সট ডে আমাদের ফ্লাইট ছিল দিল্লি থেকে কলকাতার। তো এটা হচ্ছে আমাদের সেই দিনকার, যেটা আমরা সকাল সকাল এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমাদের ফ্লাইট ছিল 3:30 দিয়ে, আর আমরা 2:30-2টোর মধ্যে পৌঁছে গেছি এয়ারপোর্টে। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, আর মাঝরাতে আগের দিন তো বীভৎস বৃষ্টি হয়েছিল। মানে ভাবাই যায় না ওরকম বৃষ্টি হয়েছিল, মেঘ ফেক ডেকে আলাদাই অবস্থা। এবার চেকিং করার জন্য দাঁড়িয়ে আছি লাইনে, অনেক লম্বা লাইন, বাপরে বাপ। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি ভেতরে। এবার জাস্ট আমরা আমাদের গেট নাম্বারের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে লাগেজ, মানে আমাদের হাতে যা লাগেজ আছে সেগুলো রাখবো, রেখে তারপরে দেখি যদি কিছু খাওয়া দাওয়া করতে যেতে পারি তাহলে খাবো। চলো। তো ফাইনালি একটু কিছু খাবার পেয়েছি কেএফসি দিয়ে। আমরা একটা অফার পেয়েছিলাম, তো তাই কেএফসি বার্গারই খাচ্ছিলাম। সো গাইজ, আমাদের ফ্লাইট ছিল 3:45-এ, বাট আলটিমেটলি ফ্লাইট আবার ডিলে করে গেছে। দ্যাটস ওয়াই আমরা উনো খেলছি। এই যে হ্যালো, আমরা এখানে উনো খেলছি। কোথায় উনো? তাই আমরা এখন উনো খেলছি। কি করব এখন? আমাদের ফ্লাইট আবার 1 ঘন্টা লেট হয়ে গেছে। 5:50-এ ছাড়বে, সরি 4:50-এ ছাড়বে। তো দেখি, এখন বাজে 4:10। এখানে উনো খেলছি, আর এর আজকে রেজাল্ট বেরিয়েছে, 75% পেয়েছে। খুশিতে উনো খেলছে ও বসে বসে। বাইরের ওয়েদারটা বেশ ভালো। তাও ট্রিট দিচ্ছে না। তাও ট্রিট দিচ্ছে না। হারামি খেতে সব ভালো পায়। কি বললো? যে যেটা খায় সেটাই করে। আজকে ওয়েদারটা খুবই ভালো। আমি সারা বছর না পড়ে এত নাম্বার পেয়ে গেছি, পড়লে তাহলে কত নাম্বার? বাহ, চিটিং করেছে। বাহ, ও স্বীকার করে নিল, স্বীকার করে নিল। তো ওয়েদারটা বেশ সুন্দর আজকে। আমি পড়াশোনা না করে ভাবে এই বাড়িতে তো বাগানই ভর্তি, পুরো প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে গাছ 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 গাছ। কার পার্টি এদিকে তাকাও, আমাদেরকে তাকাতে বল। তাকাতে বলবো? আমি সারা বছর না পড়ে এত নাম্বার পেয়ে গেছি, 75% ফার্স্ট ডিভিশন, 4টে লেটার। পড়লে তাহলে কি পেতাম? বাহ বাহ, অসাধারণ। এই ছাত্র, এখানে আমরা বাচ্চাদের জায়গায় বসে রয়েছি। এখানে আয়। ভাইকে দেখো, এরা এখানে খেলছে ছোট্টগুলো, আর আমরা এখানে উনো খেলছি। ক্লাসও রিহার্সাল ক্লাস। তো ফাইনালি আমাদের ফ্লাইট 5:50-এ মানে এন্ট্রি দিচ্ছে। নয়তো ভাবছিলাম হয়তো রাত 9টা-10টার আগে বাড়ি পৌঁছাবো না। তো চলো এবার হাঁটা যাক, ফ্লাইটে ঢুকবো। সো গাইস, ফাইনালি আমরা ফ্লাইটে বসে গেছি। আর আমার এই সিটটা, এটা আমার মানে উইন্ডো সিট, বাট এটা আমার উইন্ডো সিট ছিল না, এটা ছিল হচ্ছে মায়ের। বাট আমি হাইজ্যাক করে নিয়েছি, আর হাইজ্যাক করেও কিছু ফায়দা হবে না। হ্যালো, হাই। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমার এয়ার সিকনেস আছে, তো তার জন্য আমি এটা রেডি রেখেছি। আমি একদম রেডি করে নিয়েছি, কি হবে জানি না, যাই হবে খুলে হয়ে যাবে যা হওয়ার। তো যাই হোক, চলো। এখনও বাজে হচ্ছে টেপো তো, টাইম নিতে পারছি না। এখন বাজে 5:11। কতক্ষণে ছাড়বে জানি না, দেখা যাক। আর কতক্ষণে পৌঁছাই জানি না। চলো যাওয়া যাক। একদম লাস্টে সিট পেয়েছি, একদম লাস্টে বসে রয়েছি আমরা। তো আমাদেরকে সন্ধ্যে 7টার সময় লাঞ্চ দিয়েছে, যেটা আমাদের দুপুরে দেওয়ার কথা ছিল, সেটা সন্ধ্যে 7টার সময় দিয়েছে। তো যাই হোক, আর বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, পুরো সানসেটের টাইম। আর 7টা মানে তখনও সন্ধে হয়নি। তো যাই হোক, তো আমাদের লাঞ্চটা যেটা দিয়েছিল সেটা অসাধারণ খেতে ছিল, আমি এক্সপেক্টও করিনি। চাউমিন, আর 2টো মিট বলস ছিল, আর একটা মিষ্টি টাইপের কিছু একটা ছিল, আর তারপরে একটা কফি দিয়েছিল। তো যাই হোক, অসাধারণ খেতে ছিল। আর ফাইনালি আমরা ল্যান্ড করতে চলেছি, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। ফাইনালি আমরা ল্যান্ড করতে চলেছি। তখন কটা বাজে? তখন বাজে প্রায় 8টা, হ্যাঁ 8টা, সাড়ে 8টা, 8টা
11টাই বাজে তখন প্রায় আমরা ল্যান্ড করছি। আর জাস্ট বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো যাই হোক, তো ওয়েদারও মোটামুটি একটু ছিল, কারণ প্লেনটা মাঝে মাঝে টার্বুলেন্সে যাচ্ছিল। তো যাই হোক, ভালো লেগেছে ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা। এটা যদিও আমার ফার্স্ট টাইম নয়, বাট সকালবেলা হলে আমার প্রবলেম হয় সেটা আমি বুঝলাম, বেলার দিকে হলে কোনো প্রবলেম হয় না আমার। তো যাই হোক, আমরা প্রায় পৌঁছেই গেছি কলকাতা, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। তো চলো এবার আমরা ল্যান্ড করে গেছি, তখন অলরেডি বাজে 8টা। তো চলো এবার প্রপার আমরা বেরিয়ে আমাদের লাগেজ নিতে হবে। আমাদের প্রায় সবার মিলিয়ে 15টা লাগেজ। তো সব কটা নিয়ে আমাদেরকে বাড়ির দিকে এবার এগোতে হবে। আর এই হচ্ছে আমাদের লাগেজ আসা শুরু হয়ে গেছে, আর আমরা ট্রলি নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের লাগেজ অনেক লেটে এসছে, প্রায় 15 মিনিট পরে আমাদের লাগেজ আমরা পেয়েছি। তো যাই হোক, এক এক করে লাগেজটা তুলতে থাকি। তো এবার বাড়ি যাওয়া যাক। আজকের মতন ভিডিও ব্লগ এখানেই এন্ড করলাম।